আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 25 সেপ্টেম্বর 2025। আজকে মার্কেট 22.48 পয়েন্ট বেড়ে 5415.13 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম 23.57 crore, ভ্যালু 708.95 crore এবং ট্রেড হয়েছে 2,01,661টি। মার্কেট ট্রেন্ডে আজকে 157টি স্টক ডাউন ট্রেন্ডে, আপ ট্রেন্ডে আছে 175টি এবং নিউট্রালে আছে 66টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনের আছে প্রাইম ফিন্যান্স, এরপর আছে নাভানা সিএনজি, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এমারাল্ড রয়্যাল, কেপিপিএল, এসআইবিএল। অন্যদিকে টপ স্টক ক্লোজারে আছে ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স, সিভিও পিআরএল, ডোমিনিজ স্টিল, এরপর আছে মন্নু সিরামিক, অ্যাসালন সিআরএসটি। টপ সেক্টর ওয়াই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, জেনারেল ইন্স্যুরেন্স। অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর। আজকে ব্লক ট্রানজেকশনটা যদি খেয়াল করি তাহলে দেখবো সবচেয়ে বেশি ব্লকে ট্রানজেকশন হয়েছে ডিবিএইচ, এই মিউচুয়াল ফান্ডটির স্টকটি 8,86,400টি। তো চলুন সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমি আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। লেআউটটিতে আমি দেখতেছি, দেখেন এখানে আজকে কিন্তু মার্কেট আমাদের যে আগের দিনের যে রেজিস্ট্যান্সটা বা সাপোর্টটা যেটা ছিল, এটা তো এখন রেজিস্ট্যান্সে রূপান্তরিত হয়েছে, যেটা হচ্ছে 5460 এবং 5450-এর এই কাছাকাছি। এখানে কিন্তু আজকে একবার টাচ করেছিলাম, আমরা যদি একটু বড় করে দেখি, একটু টাচ করেছিল। তো এই টাচ করার পরে কিন্তু আবার মার্কেট আবার নিচের দিকে চলে আসছে। দেখা যাচ্ছে যে 5454 আজকে হাইস্ট ছিল এই পয়েন্টটাতে। তো এইখানে যেহেতু আপনার এসে একবার বাউন্স ব্যাক করেছে, তো এইখানে একটু সাবধান হতে হবে যে আগামীকাল যদি এইখানে ক্লোজ করে বা এইটার উপরে যদি ক্লোজ করতে চায় তাহলে কিন্তু একটা ভালো ধরনের ভলিউম লাগবে, এবং দেখা যাচ্ছে এখানে ভলিউম কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো আগামী দিন যদি ভলিউমটা এই পর্যায়ে এসে, এই ভলিউমটা যদি এই পর্যায়ে থাকে এবং হচ্ছে এটাকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু মার্কেটে একটা ভালো ধরনের একটা পজিটিভ মুভমেন্ট আশা করতে পারি। এবং আমাদের মনে হচ্ছে যে আমরা একটা রাইট ট্র্যাকে আছি। তো আমরা কখন কোন ডিসিশনটা নিব বা কখন কোনটার ব্যাপারে কথা বলবো সেটার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে সব সময়ের জন্য যুক্ত থাকতে পারেন। তো আজকে মার্কেট নিয়ে এটা আর কিছু বলার নেই। আর এদিকে যদি দেখি ম্যাকডি অনুসারে কিন্তু সেল সিগন্যালটা আস্তে আস্তে কমে আসতেছে। তো মার্কেট নিয়ে মোটামুটি পজিটিভ একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। এরপর আমরা আমাদের আজকে টপ স্টক গেনার প্রাইম ফিন্যান্স আছে, তো এটা যেহেতু জেড ক্যাটাগরির, এর চেয়ে আমরা নাভানা সিএনজি নিয়ে আলোচনা করতে পারি। নাভানা সিএনজিতে দেখেন এখানে ম্যাকডি অনুসারে কিন্তু একটা সেল সিগন্যাল, বাই সিগন্যাল চলে আসছে এবং আরএসআইটা 70-এর কাছাকাছি। তো আমরা একটু বড় করে দেখি, এটা আমাদের এখন আর দরকার নেই। যদি বড় করি তাহলে আমরা যদি একটু বড় করে দেখি, এই পর্যায়টাতে এসে দেখেন এইখানে কিন্তু আমাদের ভালো ধরনের একটা রেজিস্ট্যান্স এখানে ছিল। ভালো ধরনের রেজিস্ট্যান্সটা এই যে এই পর্যায়গুলোতে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যায়তে কিন্তু একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করেছি, কিন্তু সেই রেজিস্ট্যান্সটাকে মার্কেট কিন্তু কোনো ধরনের অনার করেনি, সরাসরি আজকে উপরের দিকে উঠে গিয়েছে। এবং যেখানে দেখছি যে ভলিউম কিন্তু গত দিনের তুলনায়, এখানে আমরা যদি আরেকটু জুম করে দেখি, দেখেন এখানে ভলিউম কিন্তু গত দিনের তুলনায় আজকে অনেকখানি বেশি। এবং এখানে আজকে যেখানে ক্লোজ হয়েছে, ওপেন হয়েছে, সেখানে কিন্তু ক্লোজ হয়েছে একদম হল্টেড প্রাইসেই। তো এইখানে আমরা পরবর্তীতে যদি দেখি যে পরবর্তীতে আসলে কোন পর্যন্ত যেতে পারে আপাতত, যদি সেটা দেখি তাহলে আমরা দেখব যে এই জায়গাটাতে মার্কেট বারবার কিন্তু বাউন্স ব্যাক করেছে বা ফিরে এসেছে এই জায়গাটাতে, যেখানে আমরা ধরতে পারি এটা হইতে পারে 29 29 80। এখানে এটা কিন্তু একটা বর্তমানে আমরা দেখতেছি এটার একটা রেজিস্ট্যান্স জোন 29 80-এর দিকে, এবং এটা যদি পার করতে পারে তাহলে আমরা দেখব সেটা আছে কোথায়। এই যে এই জায়গাটাতে, এখান থেকে যদি আমি ধরি যে এই জায়গাটাতে, এর পরবর্তী টার্গেট কিন্তু এটা এটা হইতেই পারে যে রেজিস্ট্যান্স এখানে 37। তো
আজকে এই পর্যন্ত। আপনারা আপনাদের ট্রেড ডিসিশন নেবেন অবশ্যই আপনাদের লব্ধ জ্ঞান থেকে। আমরা জাস্ট আপনাদের একটু ধারণা দেওয়ার ট্রাই করলাম। তো আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।